আসে। বলুন, তাই বলুন। সেটা হচ্ছে যে আমরা 500 বার দুরূদ শরীফ আসার নামাজের উপরে পড়বো, এটা হিসাবে বলছে পড়ার জন্য, ওজিবের কিতাবে বলছে। হাদিস বার করুন। কথাটা বুঝুন। আমি এখন আমরা কি দুরূদ শরীফ পড়বো না? হুম? আপনি জানতেছেন কতবার পড়তে পারবো, কতবার পড়বো? উত্তর দেবো। জি, ওটা জানতে চাই না। 500 বার উনি বলছে, ওই বিশ্বাস বলছে। ছাত্ররা যখন মদিনাওয়ালার কদম থেকে, মদিনাওয়ালার কদমের উত্তর এখান থেকে বের হবে না কেন? আপনি যার শিক্ষক যদি আপনার যিনি হবেন, আপনি যদি সত্যি তার কাছে লেখাপড়া করেন, তার কি একটা কথা বের হবে না? অর্থাৎ শিক্ষক যদি মদিনাওয়ালা হয়, ওর বাড়ি, তাই সেই বাড়ির মানে দলিল বের হবে না? কি ভাবছে দলিল? আপনি জানতে চাই, জবাব দেন। নবীজি বলেছেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা বহু দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। না না, আমি ওটা বলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া যিনি জুমার দিনে জুমার সালাত শেষ করে কেবলামুখী হয়ে, নবীজি বলছেন কেবলামুখী হয়ে 100 বার এই দুরূদ শরীফটা পড়বে, যদি সে 41 দিন এই আমলটা করার নিয়ত করে শুরু করে, 41 দিনের মধ্যে তার সাথে দেখা দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব। সংখ্যা পেলাম কত? 500 পাইছেন কই? নবী তো বলছেন 41 বার, আপনি 500 তো পাইছেন কই? এখন 500 বার পড়লে নিউজ সওয়াব হবে না? আমরা না, আপনি আমার নবীর ওয়ারিস দাবি করেছেন। আমি যদি 1000 বার পড়ি আমার আপনি আমার নবীর কথাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন মাওলানা। আপনি তো বাড়াইতে পারেন না। আপনি বিশ্বাস সাধারণ মানুষের কাছে আমার নবীর কথা যেমন আছে তেমন পৌঁছাইয়া দেবেন। আপনি বাড়াইছেন কেন, কমাইছেন কেন? এটা কি অপরাধ নয়? নিঃসন্দেহ অপরাধ। দি বাবা, তুমি কিছু বলবা? আলেম মানুষ বলো। সে বলুক, সে আমার কথা হইলো আপনার বলতেন 500 বা আমি মানসুল্লাহ যে হাদিসটা বললেন, ঠিক আছে? আজকে জুমার মধ্যে যে হাদিসটা বললো যে বিপুল ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে দরুদ পড়ি, আমি পুরো সারা দিন রাতে পুরো সময়টাকে আমি হাদিসটা যে মোটামুটি আমি জানি। এখানে একটা কথা আছে, আমি জানি। যদি সারা দিনও পড়ে, কোনো আলেম মাওলানাকে বলছি, এখানে আমি আমার এখানে একটু বলতে চাই, আমার সংখ্যাও দিছে। আমার রাসূল বলছে তুমি যত ইচ্ছে পড়তে পারো। হ্যাঁ, আচ্ছা, আবার রাসূল একবারে পড়তে বলছে এখানে। আবার রাসূল বলছে যে তুমি সারা জনম তুমি তোমার 24 ঘন্টা তুমি দুরূদ শরীফ পড়ো। একবার হাদিস নবীজির নূরুন আলা নূরের জবান মোবারকে নেই মাওলানা। 10 বারের কথা এসেছে। যদি একবার নবীর সাথে দুরূদ পড়ে, আল্লাহ পাক তাকে 10টা রহমত দিবে, 10টা বরকত দিবে। এটা গণার সংজ্ঞা বোঝাতে গিয়ে এই কথাটা বলেছেন। আপনি তো নির্ধারিত করে একবার কথা নাই। নির্ধারিত না, আমি মাওলানা, আমি একটু বলি, কথা বলতে হয়। বুঝার জন্য আপনি আমার নবীর ওয়ারিস দাবি করেছেন, নবী যেভাবে বলেছেন সেই কথাটা সেভাবে শিখবেন, আমার নবীর আশিকদের কাছে সেভাবে পৌঁছিয়ে দেবেন, তাহলে তো আপনি আমার নবীর ওয়ারিস। আপনি কমালের, আল্লাহ মাফুল, আপনাকে দিয়ে বলছি, আপনি মনে কষ্ট নেবেন না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অর্থাৎ যারা এই কাজটা করছে হয়তো আপনাকে দিয়ে আমি বলছি, কিন্তু ইঙ্গিত করে আমি আপনাকে লজ্জা দিচ্ছি না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম। এখন যিনি নবীর ওয়ারিস দাবি করলেন, তিনি যেভাবে আমার নবীজি বলেছেন, সাহাবীদের থেকে যেভাবে পেয়েছেন, তাবিনদের থেকে যেভাবে পেয়েছেন, তাবিনদের থেকে যেভাবে পেয়েছেন, সেভাবে আমার নবীর অন্ধ মূর্খ আশিকদের কাছে সেই কথাটা সেভাবে পৌঁছে দেবেন। এটা হলো ওয়ারিসের কাজ। কমানো আর বাড়ানোর স্তরের মধ্যে কি ওয়ারিস আসে না গেছে? আমি সেটাই তো জানতে চেয়েছি। বলুন, আমি যদি এখন কমাই আর বাড়াই, তাহলে কি আমি নবীর ওয়ারিস আছি? আমি মোটেও না। সাহাবী যখন বলছে নবী গো আপনার প্রতি আমি কি পরিমাণ দুরূদ শরীফ পড়ব, নবীজি বলছেন তুমি নির্ধারিত করে নাও, ইচ্ছা তোমাকে দেওয়া হয়েছে। তিনি বলছেন 4 ভাগের 24 ঘন্টাটাকে আমি 4 ভাগ করব, 1 ভাগ আপনার দুরুদে কাটাবো, 3 ভাগ আমি আমার আল্লাহর স্মরণে ব্যয় করব। নবীজি বলছেন ভালো, যদি এর চেয়ে আমার দুরুদে একটু বেশি সময় কাটাতে পারো, সেটা হবে তোমার আখিরাতের জন্য কল্যাণ। তিনি বলছেন তাই যদি হয় 2 ভাগ আপনার দুরুদে কাটাবো, 2 ভাগ আমি আমার আল্লাহর স্মরণে কাটাবো। তিনি বলছেন ভালো কথা, তবে এর চেয়ে যদি বেশি সময় আমার দুরুদে সময় দিতে পারো, এটাই হবে তোমার জন্য কল্যাণ। তিনি বলছেন তাই যদি হয়, তা 3 ভাগ আপনার দুরুদে কাটাবো, 1 ভাগ আমি আমার আল্লাহর স্মরণে কাটাবো। নবীজি কি বলছেন এটা ভালো, তবে যদি আর একটু সময় আমার দুরুদের মধ্যে দিতে পারো, এটা হবে তোমার জন্য কল্যাণের কারণ। তিনি বলছেন তার 24 ঘন্টায় আমি
নবীর দুরূদ শরীফে আমি সময় ব্যয় করব। নবীজি বলেছেন এটাই হবে তোমার কল্যাণ দুনিয়া এবং আখিরাতে এবং নাজাত। আলহামদুলিল্লাহ, এটা সহিহ হাদিস। এই হাদিসের ধারা বোঝা যায় আশেকের দুরূদ পড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই। আসছে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, আমি আপনার পক্ষে একটু বলি। মুফাসসিরগণ তাফসীরের ভিতরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সাল্লুনা আলান নবীর তাফসীরের ভিতরে গিয়ে চারটা স্তর টেনেছেন। আল্লাহ সাল্লুনা দুরূদ পড়ে, ফেরেশতারা দুরূদ পড়ে, নবী রাসূল দুরূদ পড়ে বা আমার নবী দুরূদ পড়ে, আর উম্মতেরা দুরূদ পড়ে। চারটার অর্থ কি আসছে? ভিন্ন ভিন্ন। আল্লাহ দুরূদ পড়েন মানে রহমত বরকত নাজিল করেন। ফেরেশতারা দুরূদ পড়ে মানে নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করছেন, আল্লাহ তাদের পরে রহমত বরকত না দাও। নবীজি দুরূদ পড়ছেন মানে আল্লাহ আমার উম্মতকে তুমি নাজাত করে দাও। উম্মতেরা দুরূদ পড়ছে মানে আল্লাহ তুমি দয়া করে এই দুরূদের খাতিরে তোমার সন্তুষ্টি এবং নৈকট্য দিয়ে দুনিয়া আখিরাতে আমাদেরকে ধন্য করো। সল্লুর তাফসীরের মধ্যে প্রত্যেকটা তাফসীরের মধ্যে আসছে। এখানে আরেকটা কথা আসছে, দুরূদ শরীফ কখন পড়া যাবে না। দুটি মাসলা এসেছে, একটা মাসলার স্তরে এসেছে 7 জায়গায় পড়া যাবে না, 7 জায়গায়। আরেকটা মতের মধ্যে আসছে 10 জায়গায় পড়া যাবে না, বাকি সব জায়গায়। এক কথায় আপনারা বুঝে নেবেন, 10 জায়গার 7 জায়গার প্রত্যেকটি কথার মূল কথা হলো নাপাক অবস্থায় পড়া যাবে না, নাপাক জায়গায় দাঁড়িয়ে পড়া যাবে না, হেঁটে হেঁটে পড়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। আরেকটি হাদিস নবীজির অনেকেরই জানা নেই, আমি সেটা স্মরণ করে দিতে চাই, মুসলমানদের আমরা করি। তবে আমার আশিকদের জন্য কোনো নির্ধারিত স্থান বা কিছু নেই। আশিক যেখানে পড়বেন, যেমন আল্লাহকে ভালোবাসতে বাসতে আমার আল্লাহর ভালোবাসার আশিক হয়ে গেছে, তার জন্য কোনো নাপাকের কোনো স্তর নাই। ঠিক স্তরটা এরকম হয়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি, এই যে 500বার আপনি বলেছেন বা এই আয়াতগুলোর মুরাকাবা যে চালু করছেন বিশ্বাবেরা, কোথার থেকে এই দলিলটা পেলেন? ওনারা তো বলতেছে, দাবি করতেছে বিভিন্ন অলিদের থেকে যে উনি যার থেকে বায়াত গ্রহণ করছে উনি ওনার থেকে পাইছে, উনি ওনার থেকে পাইছে, এবং কি তারা এই মোরাকাবাগুলো করে আল্লাহ দিদার লাভ করতেছে। এভাবে সাহাবীরা এইভাবে পড়ে নাই, তাবিনরা এইভাবে পড়ে নাই, দলিলে নাই, তাবিনও পড়ে নাই, মা ফাতেমা পড়ে নাই, হাসান হোসেন পড়ে নাই। আমার কথা বুঝে আসে না। আমার আব্দুল কাদের জিলানীর মুর্শিদে এইভাবে পড়ছে, এর দলিল নাই। খাজা গরিব নওয়াজের মুর্শিদ ওসমান হারানি পড়ছে, এর কোনো দলিল নাই। তাহলে ও যেখান থেকে এই দলিলটা আসবে ওখানে অফ, এরপরে করতে গেলে এই দলিল মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন। আপনার কথার দ্বারা সুন্দর কথা বের হয়ে গেছে। সেই তসবিটা আপনাদের তরিকার ভিতরে যেই বিশ্বাস চালু করছেন অন্য বিশ্বাসে চালু করেন নাই। মা ফাতেমাকে কি একা দিয়েছেন না আমার নবীর পরবর্তীতে আমার নবীকে সকল উম্মতের জন্য জায়েজ করে দিয়েছেন? সবার জন্য এটা দাম। প্রথম দিয়েছে মা ফাতেমাকে, তারপরে দাম। অতঃপরে আরেকজন সাহাবী বলছেন, নবী গো, মা ফাতেমাকে যেটা দিয়েছেন আমি কি সেটা আমল করতে পারবো? নবীজি বলছেন, ইচ্ছা করলে তোমরা সকলে আমল করতে পারবে। তাহলে বোঝা গেল, তাহলে এই মানে ওই যে তসবিহে ফাতিমিটা আজকে চরমনায় দরবারের ভিতরে এই তসবিটা আপনি পালন করেন আপনার তরিকার ভিতরে দিয়া। অন্য সবাই কইতেছে না ওই তরিকার মধ্যে ওনারা যে সবক আদায় করে, আমাকে ওই সবক আদায় করার দরকার নেই, এটা হাগো তরিকার। এটা কি তরিকার না নবীর উম্মতের সবক? নবীর তরিকা। তাহলে আপনি কেন আপনার তরিকার মধ্যে সীমাবদ্ধ করলেন? এটা ভাগাভাগি করে ফেলছে। আপনার দরবারের মধ্যে সীমাবদ্ধ কেন করলেন? সকল উম্মতের এটা করতে পারবে। হাদিস শরীফ সরাসরি আমার নবীজি ইজাজত দিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল এটা আপনি কম্পালসারি সাবজেক্ট বানাই ফেলেছেন, শুধু আপনার মুরিদেরাই করবে আর কেউ করতে পারবে না। তার মানে এটা আপনার নতুন করে আবিষ্কার করেছেন, বোঝা যায় এটাই না? না, এটা কিন্তু উচিত নয়, এটা কিন্তু উচিত নয়। না, আপনি ওয়ারিস কিন্তু দাবি করেছেন, আমি ওয়ারিস দাবি করেছি। আমার কাজ আপনার কাজ হলো আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন সেটা আমরা